গত ১৬ই মে ২০২৫ শুক্রবার আমরা ৮ জনের একটা টিম খুব ভোর ভোর রওনা দিয়েছিলাম মন্দারমণি, দীঘা, শঙ্করপুর সি বিচের উদ্দেশ্যে। খুব সকাল সকাল ভোর ৫:৩০টায় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। প্রায় ৯:৩০ নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দারমণি সি বিচে, এবং সি বিচে একটা সুন্দর হোটেল আমরা নিয়েছিলাম থাকার জন্য, ওই রাতটা কাটানোর জন্য। তারপর একটু ফ্রেশ হয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করে নেমে গিয়েছিলাম সুইমিং পুলে। আর সুইমিং পুলে আমরা কত মজা করেছি এই ছবিগুলো দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। সবার হাসি মুখগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কতটা আনন্দ করেছিলাম, কতটা মজা করেছিলাম। বন্ধুর সাথে একটা জীবনের মতো পার করে দিতে দিতে যেতে হলে নকশা করে মন। জীবনের মতো আমাদের টিমে দুটো বাচ্চা ছিল, তারাই জমিয়ে রেখেছিল আমাদের দলটা। যেতে হলে নকশা করে মন। পুষ্পক আর রাই, এরা এত খুনসুটিতে মত্ত যে এদের দেখে দেখেই আমাদের সময় কেটে যেত। সুইমিং পুলে আমরা ভীষণ মজা করেছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আবার বিচে চলে এসেছি। সমুদ্রের সামনে দাঁড়িয়ে সমুদ্রের অপার সৌন্দর্যকে সাক্ষী রেখে বেশ কিছু ছবি কিন্তু আমরা তুলে নিয়েছিলাম, বেশ কিছু রিলস বানিয়েছিলাম। সমুদ্রের বিচ থেকে কিন্তু আমরা আমাদের হোটেলটাকে এমনই দেখাতো। কলকাতার গরম ছেড়ে সমুদ্রের এই মনোরম পরিবেশে 3টে দিন বেশ আনন্দে কেটেছিল। ভরাডুবি হয়ে মরে যায় কত কিছু, কাশতি ভাসালে মন ভাসে মন ভাসে। ভরাডুবি হয়ে মরে যায় কত কিছু। তোমার সাথে আমার কথা হলে মিছে হয় মিছে হয় সব কাটিয়েছিলাম। তোমার সমুদ্রে নেমে মজা করেছিলাম আমরা সকলে। মিছে হয় মিছে। দ্বিতীয় দিন বিকেলবেলায় আমরা রওনা দিয়েছিলাম চন্দনেশ্বর মন্দির। এখানে বিগ্রহ আপনারা দর্শন করুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। বন্ধুর সাথে একটা গোটা নদী। আমাদের টিমের ছবি শুধু একজন নেই, আমার ছোট মামা যে ছবিটা তুলছিল। এরপর চন্দনেশ্বর মন্দির থেকে আমরা চলে এসেছিলাম দীঘার সায়েন্স সিটিতে। এই তো সময়। দীঘার সায়েন্স সিটিতে অনেক কিছু দেখার মতো জিনিস ছিল। সায়েন্স সিটির চারিদিকটা সাজিয়েছেও খুব অপূর্ব। তারপরে বহু প্রতীক্ষিত দীঘার জগন্নাথ মন্দির, নবনির্মিত এই মন্দিরে আমরা পৌঁছেছিলাম 7:30-8টা সন্ধে এমন সময়। মন্দির দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ছিল ওই সময়তেও। আসুন দেখে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে কত সুন্দর কারুকার্য করা হয়েছে। আলপথ থেকে আলপথ উঁচু নিচু। মন্দিরের ভিতরের অংশে এত সুন্দর কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। ভক্তদের ভিড় দেখুন, রাত 8টার সময়তেও এতটাই ভিড়। তোমার চোখে আকাশ শ্বেত পাথরে তৈরি এই মন্দির মিছে হয় মিছে হয় সব খুবই সুন্দর। তোমার পায়ে নুপুর বেঁধে দিলে মিছে হয় সব কিছু। এই তো সময়।
পরদিন সকাল আমরা চলে গিয়েছিলাম অমরাবতী পার্কে। বন্ধুর সাথে একটা অমরাবতী পার্কে গিয়ে বোটিং করেছিলাম, রোপওয়ে চড়েছিলাম। দয়াল রফতানি অমরাবতী করো পার্কের মায়া। সিনিক বিউটি খুবই সুন্দর। এই তো সময় চারিদিক করো সবুজ, বন্ধুর সাথে সবুজে ঘেরা এই মনোরম পরিবেশে বোটিং করতে বেশ ভালো লাগছিল। আকাশেও বড় একটা রোদ ছিল না। একটা গোটা নদীর সাথে বন্ধুর সাথে দেখুন চারপাশটা কত সুন্দর, কত মনোরম। একটা এরপর আমরা চলে এসেছিলাম শঙ্করপুর সি বিচে। নদী বেশ খানিকক্ষণ সময় আমরা অতিবাহিত করেছিলাম শঙ্করপুর সি বিচে। এখানের জলের স্রোত কিন্তু ছিল দীঘা এবং মন্দারমণির সমুদ্র স্রোতের থেকেও অনেক বেশি। বেশ কয়েকটা ছবিও তুলে নেওয়া হয়েছিল। দয়াল রফতানি করো মায়া। শঙ্করপুর সি বিচে তেমন একটা ভিড় ছিল না। আমাদের টিমটাই শুধু গিয়েছিল বলে মনে হয় এই জায়গাতে। এত সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। কলকাতার শহরের গরম থেকে বেরিয়ে এত সুন্দর একটা পরিবেশে 3টে দিন বেশ ভালো কেটেছে আমাদের। এরা সি বিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন সমুদ্র স্রোতে এদের পাটা ভিজিয়ে দেয়। বেশি সামনে এগোতে ভয় পাচ্ছিল সবাই, কারণ সমুদ্র স্রোত ছিল বেশ প্রবল। এরপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বিগত 3টে দিন এত ভালো কেটেছে, সেই স্মৃতি নিয়ে আরও বেশ কিছুদিন কাজে মন দেওয়া যাবে। জীবনের মতো বাড়ি ফিরতে ফিরতে বাইরের দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করলাম। কত সুন্দর লাগছে বাইরেটা দেখুন। সমুদ্রকে কথা দিয়ে এসেছি, আবার ফিরে আসব। আজ আসি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।